গাইস, এই রিমোটের মধ্যে এমন একটা সুইচ আছে, বাটন আছে, সেটা দাবলে তোমার সেটা ক্লিক করলে তোমার ড্রোনটা অনায়াসে ক্র্যাশ হয়ে যাবে, মানে ড্যামেজ হয়ে যাবে গাইস। তো গাইস, আজকে শুরু করতে চলেছি একটা সেই ধামাকাদার ভিডিও, যেটা তোমাদের একদম 100% ভিডিওটা দেখার দরকার। কারণ কি বলি, যারা প্রথম ড্রোন যারা প্রথম কিনো তাদের জন্য এই ভিডিওটা আজকের একদম গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদেরকে আমি আগে বলি যে এই যে ড্রোনের যে মেশিন আছে, যে রিমোট কন্ট্রোলার আছে, ড্রোনের যে রিমোট কন্ট্রোলার আছে গাইস, এই যে রিমোট কন্ট্রোলার আছে ড্রোনের, তো এই জিনিসগুলা, এই যে সুইচগুলো আছে, সুইচগুলো সবটাই জানা দরকার, তোমাদের সবটাই জানা দরকার। তারপরে ড্রোন তোমরা ফ্লাই করতে পারবে। তার আগে কিন্তু কেউ ড্রোন ফ্লাই করবে না গাইস। এই রিমোটের মধ্যে এমন একটা সুইচ আছে, বাটন আছে, সেটা দাবলে তোমার সেটা ক্লিক করলে তোমার ড্রোনটা অনায়াসে ক্র্যাশ হয়ে যাবে, মানে ড্যামেজ হয়ে যাবে গাইস। এরকম আছে কিছু ড্রোনের মধ্যে সুইচ আছে, ড্রোন তোমার ক্র্যাশ হয়ে যাবে। তো সেইটা থেকে সাবধান। ড্রোনের এই যে কন্ট্রোলার আছে, এইখানে একটা সুইচ আছে, সেই সুইচ থেকে সাবধান। আদার সব সুইচ তুমি ব্যবহার করো, কিন্তু ড্রোনের সেই সুইচটা ব্যবহার করো না, যেটাতে তোমার ড্রোন ক্র্যাশ হয়ে যাবে। তো চলো তোমাদেরকে আগে দেখাই ড্রোনের এই যে সুইচ আছে, সুইচের যে সিস্টেমগুলো আছে সেগুলো তোমাদেরকে আগে বলি। রিমোটের যে সুইচগুলো আছে সেই সুইচগুলোর কথা বলি তোমাদের। সুইচটা কোন কাজে কোনটা লাগে, এইটা যে আছে, এটা আছে রিমোট অন হবে, আর এটা আছে ড্রোন উপরে উঠবে নিচে নামবে। এটা তো ড্রোনটা ঘুরে, টোটাল ড্রোনটা ঘুরে, এই সুইচটাই। আর এই যে ধারের যে বাটনগুলো আছে এগুলো বলি। ফার্স্ট এটা আছে কানেক্টর সেন্সার, এটা ড্রোনের সেন্সার। তোমার কোনো জায়গায় গাছে কেন, দেওয়ালে কেন, তুমি প্রথম শিখতে গিয়ে ধরনা চলে যাচ্ছে, ব্যালেন্স হচ্ছে না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, কোনো জায়গায় মনে হচ্ছে যে এটা এবার ক্র্যাশ হবে ড্রোনটা, তখন এই সুইচটা ক্লিক করা থাকলে তোমার ড্রোনটা সেফটি হিসাবে অনেকটা কাজ করে কি যে দাঁড়িয়ে যাবে, সেন্সার সেই জায়গা থেকে সরে যাবে। এটা সেন্সার ড্রোনের। আর এটা যে ক্যামেরা উপরে উঠে, ক্যামেরা এটাতে নিচে নামে। আর এই সুইচটা আছে ড্রোন তোমার এক ক্লিকে উপরে উঠে যাবে আর এক ক্লিকে নেমে যাবে, এরকম সিস্টেম। এই কয়েকটা সুইচ। আর বাকি রইল এই যে সুইচগুলো, এই যে বাকি রইল এই যে কয়েকটা সুইচ, যেখান থেকে এখানকার সুইচটা বলি। ফার্স্ট স্টার্টিংয়ে এই যে সুইচ, এই সুইচটা তোমার অটোমেটিক, এই যে ড্রোনের রিমোট আছে, এখান থেকে এটা ক্লিক করলে এই রিমোট থেকে টোটালি কানেকশান চলে যাবে, ড্রোন তোমার অটোমেটিক ফ্লাই হবে। কিন্তু এটা টিপে দিলে টোটালি ড্রোনে, আর এই যে সুইচগুলো টোটালি তখন বেকার হয়ে যাবে, এগুলো তখন টোটালি আর চলবে না এই সুইচটার কারণে। আর এইটা যে আছে, এই সুইচটা আছে তোমার গিয়ার, এটা ড্রোনের স্পিড কাটার যে গিয়ার, যেরকম সাধারণ আমাদের গাড়িতে 1 নম্বরে কম ছুটে, 2 নম্বরে একটু ছুটে, 3 নম্বরে ছুটে, সেরকম সিস্টেমের। এটা যতবার ক্লিক করো ততবার তোমার গিয়ার চেঞ্জ হতে হবে, মুড চেঞ্জ হতে থাকবে। আর এটা আছে স্পিড, এটা ক্লিক করলে স্পিডটা প্রচুর, ড্রোনটা স্পিডে ছুটে এই সুইচটাতে ড্রোনটা স্পিডে ছুটে। আর যেটা আছে মেন সুইচ, এইটা যদি তুমি বাই চান্স প্রথম শিখতে গিয়ে ক্লিক করে দিয়েছো এই সুইচটা, এটা কি সুইচ আছে 360 রোটার, মানে তোমার ক্যামেরা, তুমি ড্রোন ভাবছো যে এটা সহজে ভাবছো যে ড্রোনটা ঘুরবে, অনায়াসে ঘুরে যাবে, গোলে ঘুরবে ড্রোন, কিন্তু না গাইস, এটা ড্রোনটাকে তোমার ক্র্যাশ করে দেবে, এই সুইচটাই ক্র্যাশ করে দেবে, এই সুইচটাই কিন্তু ক্র্যাশ করে দেবে গাইস। এই সুইচটা ড্রোনটাকে ক্র্যাশ করে দেবে। সেই কারণে এই সুইচটা কেউ হঠাৎ করে, যারা প্রথম শিখছো, ড্রোনটা প্রথম চালাচ্ছ, এই সুইচটা কেউ ব্যবহার করবে না গাইস। আর ড্রোন চালানোর সিস্টেম তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, যে ড্রোন চালাতে গেলে কতটা হাইটে ড্রোন রাখতে হয়, সেটা তো আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। যারা প্রথম ড্রোন কিনছো, ড্রোন যে এই যে আমি যেভাবে উড়াচ্ছি, এইভাবে কিন্তু কেউ উড়াবে না। এর একটা গার্ড আছে, সেই গার্ড চারধারে 4টা গার্ড লাগাবে, তারপরে ড্রোন ফ্লাই করবে, না হলে ড্রোনটা তোমার ক্র্যাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একদিন না চালাতে ড্রোনটা তোমার নষ্ট হয়ে যাবে। তো চলো, ড্রোনটাকে আমাকে সেই সুইচটা, সেই খাতারনাক সুইচটা ব্যবহার করতে গেলে ড্রোনটাকে আমাকে কিছুটা উপরে উঠাতে হবে, না হলে ড্রোনটা আমার ড্রোন ক্র্যাশ হয়ে যাবে। সেই কারণে ড্রোনটা আমি ফার্স্ট করে দিয়েছি। আমি এবারে ড্রোনটাকে কিছুটা উপরে উঠাবো। ড্রোন আমার চালু হয়ে গেছে, ড্রোনটা আমি উপর দিকে উঠাই। বাতাস চলছে, সেই কারণে ভয় আছে, বাতাস চলছে, তবু চেষ্টা করে ড্রোনটাকে কিছুটা উঠানো। ড্রোনটা কতটা উপরে উঠছে দেখো, তো আমি সেই সুইচটা ব্যবহার করতে গেলে ড্রোনটাকে আমাকে আরে একটু উপরে উঠাতে হবে, না হলে আমারও ড্রোন ক্র্যাশ হয়ে যাবে। দেখো এবার আমি কি করব, সেই খাতারনাক সুইচ ব্যবহার করবো। খাতারনাক সুইচটা দেখো ক্লিক করছি গাইস, দেখো ক্লিক হয়ে গেছে। দেখলে গাইস, ড্রোনটা কি হয়ে গেছে দেখো। এটা হলো ড্রোনের সিস্টেম। তোমরা যখন কেউ চালাবে,
তখন কিন্তু এই জিনিসটা একদম হবে 100%। আর ড্রোন কিন্তু প্রথমে কেউ হাতে ল্যান্ড করাবে না, যারা প্র্যাকটিস আছে তাদের সম্ভব না হলে হাতে কেউ ল্যান্ড করাবে না। এরকম হাইটে যখন ড্রোন শিখবে তখন যদি তুমি সেই সুইচটা ব্যবহার করো, তোমার ড্রোন অটোমেটিক ক্রাশ হয়ে যাবে। গাইস সাবধান, সেই ক্রাশ থেকে সাবধান। ড্রোন যারা প্র্যাকটিস আছে তাদের সম্ভব, যারা প্র্যাকটিস করনি এখন দিয়ে সেরকম প্রথম 300 ড্রোন দেখে শুনে ড্রোন ব্যবহার করবে। চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না গাইস।